চলো। শ্রেণী ব্যক্তি অবিচ্ছিন্ন শ্রেণী সীমা। সবাই কিন্তু শিফট নিয়ে আসবে গণিত শিফটটা। হ্যাঁ, অবিচ্ছিন্ন শ্রেণী সীমা গণের সংখ্যা ক্রমযুক্ত ক্রমযুক্ত গণের এখানে 35 থেকে 34 থেকে 34 আর 34 থেকে 35 থেকে 44 45 থেকে 54 55 থেকে 64 65 থেকে 74 75 থেকে 84 এখানে আছে তোমার 85 থেকে 94 95 থেকে 100 95 থেকে 104 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8 তাহলে এখন আমরা গড় বানাবো। এই যে আমরা যেটা করবো অবিচ্ছিন্ন শ্রেণী সীমা তৈরি করতে গেলে আমাদের শ্রেণী নিম্ন সীমা 1 করে কমাতে হবে। এখানে কমবে কত হবে 24 থেকে 34 আর 34 থেকে 44 আবার এখানে 44 থেকে 54 আবার 54 থেকে 64 এখানে হবে 64 74 84 94 তারপরে হচ্ছে তোমার 74 এই যে 84 94 আর হচ্ছে 104। অবিচ্ছিন্ন শ্রেণী সীমা তৈরি করতে গেলে আমাদের যেটা করতে হবে এদিকে শ্রেণীর নিম্ন সীমা 1 করে কমাতে হবে। আমাদের কি করতে হবে 1 করে কমাতে হবে। অবিচ্ছিন্ন শ্রেণী সীমা তৈরি করতে গেলে আমাদের কি করতে হবে শ্রেণী ব্যক্তির যে নিম্ন সীমা আছে না এই শ্রেণী ব্যক্তির নিম্ন সীমা আমাদের 1 করে কমাতে হবে। কত করে কমাতে হবে 1 করে কমাতে হবে। আমরা যে কাজটা করবো দেখো এখানের মধ্যে গণনা সংখ্যাকে লিখে নিই। গণনা সংখ্যা হচ্ছে এখানে হচ্ছে 5 10 15 তারপর হচ্ছে 20 30 তারপর হচ্ছে 16 তারপর হচ্ছে 6 না হচ্ছে 16 তারপর হচ্ছে 4 10 হ্যাঁ 4 এই যে 4 আর হচ্ছে 10। আমরা যদি কি করি এটার সাথে এই যে ক্রমযুক্ত গণসংখ্যা তৈরি করতে গেলে এটা যেটা আছে সেটা লিখবো, গণসংখ্যা যেটা আছে সেটা লিখবো। তারপর আমরা কি করবো এটার সাথে এটা যোগ করলে কত হবে 15, এটার সাথে এটা যোগ করলে কত হবে 30, এটার সাথে যোগ করলে কত হবে 50, এটার সাথে যোগ করলে কত হবে
80 দেখো তো 50-এর সাথে যদি আমরা 80 কত যোগ করি, 50-এর সাথে 30 যোগ করলে 80, 80-র সাথে এটা যোগ করলে কত হচ্ছে দেখো তো 96। এখানে হচ্ছে তোমার 96 আর হচ্ছে 4, এখানে হচ্ছে 100, তারপর হচ্ছে কত হচ্ছে 110। ক্রমহিত কোনো সংখ্যা এখানে হচ্ছে 110। এখানে যে সংখ্যা থাকবে এটা এখানে লিখতে হবে, আর এটার সাথে যোগ করলে এটা হবে, 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 আর এটার সাথে যোগ করলে এটা হবে। দেখো তো আবার এটার সাথে এটা যোগ করলে এটা হয়, তাহলে এটার সাথে যোগ করলে এটা হবে, এটার সাথে এটা যোগ করলে এটা হয়। তাহলে আমরা কি পেয়েছি দেখো তো, এখানে অবিচ্ছিন্ন শ্রেণীর সীমা নতুন করে তৈরি করতে হয়েছে, ক্রমিক সংখ্যা নতুন করে তৈরি করতে হয়েছে, অজিব্রাকে আঁকতে গেলে অজিব্রাকে আঁকতে গেলে। এখন আমরা যেটা করবো দেখো তো, 1 2 গড়, তারপর হচ্ছে 3 গড়, 1 গড় 2 গড় 3 গড়, এ হচ্ছে 4 গড়, এ হচ্ছে 5 গড়। তাহলে এখানে আমরা যেটা করবো 1 গড় 2 গড় 3 গড় 4 গড় 5 গড়। তাহলে দেখি আমরা 1 গড় 2 গড় 3 গড় 4 গড়, এ হচ্ছে 5 গড়, এ হচ্ছে 5 গড়। তাহলে 1 গড়, তারপর হচ্ছে 2 গড়, তারপর হচ্ছে 3 গড়, তারপর হচ্ছে 4 গড়, তারপর হচ্ছে 1 গড় 2 গড় 3 গড় 4 গড়, এই যে 5 গড় হচ্ছে। এখানে হচ্ছে 10, তারপর হচ্ছে 20, তারপর হচ্ছে 30, 1 গড় 2 গড়, তারপর হচ্ছে 3 গড়, তারপর হচ্ছে 4 গড়, তারপর হচ্ছে 5 গড়, এ হচ্ছে তোমার 40, 1 গড় 2 গড় 3 গড় 4 গড়, এ হচ্ছে 5 গড়, এ হচ্ছে 50, 1 গড় 2 গড় 3 গড় 4 গড় 5 গড়, এ হচ্ছে কত 60। এরকম ভাবে আমরা কি করব 110 পর্যন্ত লিখবো। তারপর এদিকে নিচে হচ্ছে দেখো 1 2 3 গড় 4 গড়, এ হচ্ছে 5 গড়। তাহলে 1, তারপর হচ্ছে 2, তারপর হচ্ছে 3, তারপর হচ্ছে 4, এ হচ্ছে 5 গড়। 1, তারপর হচ্ছে 2, 3, এই যে 4। তাহলে এখানে দেখো তো এটা আমরা কি করতেছি, এই অবিচ্ছিন্ন শ্রেণী সীমা লেখার জন্য। তাহলে দেখো তো 1 গড় 2 গড় 3 গড় 4 গড়, এই যে 5 গড়, 1 গড় 2 গড় 3 গড় 4 গড়, যে 5 গড়। তাহলে এই যে লেখা হচ্ছে, তাহলে এখানে দেখো 1 গড় 2 গড় 3 গড়, এই 4 গড়, এই যে 5 গড়। তাহলে আমরা যেটা করতেছি দেখো, আমরা এখন যেটা লিখবো অবিচ্ছিন্ন শ্রেণী সীমা লিখতেছি দেখো তো 24। প্রথমে লিখবো এখানে 24, তাহলে এই যে 24 থেকে 34, কি হচ্ছে 34, তারপর হচ্ছে 44, তারপর হচ্ছে 54, তাহলে 54, তারপর হচ্ছে 64, তারপর হচ্ছে কত 74, এখানে হচ্ছে 74। এরকম ভাবে আমরা লিখে দেবো 74, 84, 84, তারপর হচ্ছে 94, এই যে 94, তারপর হচ্ছে কত 100, 100 কত 4, 104। আমরা এভাবে লিখে যাব। তাহলে অবিচ্ছিন্ন শ্রেণী সীমা লিখেছি, এখানে নিচে হচ্ছে শ্রেণীর সর্বোচ্চ সীমা। তাহলে আমরা লিখেছি অবিচ্ছিন্ন শ্রেণীর সর্বোচ্চ সীমা। শ্রেণী, এই যে শ্রেণী, এই যে দেখো সর্বোচ্চ, এই যে সর্বোচ্চ সীমা, দেখো তো শ্রেণী সর্বোচ্চ সীমা। শ্রেণী কি সর্বোচ্চ সীমা। আমরা যেটা লিখেছি দেখো তো শ্রেণী কি লিখেছি সর্বোচ্চ সীমা। শ্রেণীর সর্বোচ্চ সীমা আমরা নিচে লিখেছি। আর এদিকে লিখবো আমরা
এই যে ক্রম, এই যে ক্রম যোজিত গণ, এই যে সংখ্যা, এই যে ক্রমযুক্ত গণ সংখ্যা, এদিকে হচ্ছে ওয়াই অক্ষ আর এদিকে হচ্ছে এক্স অক্ষ। তাহলে আমরা দেখো তো ওয়াই অক্ষ বরাবর কি লিখেছি, ক্রমযুক্ত গণ সংখ্যা লিখেছি, আর এক্স অক্ষ বরাবর কি লিখেছি, শ্রেণীর সর্বোচ্চ সীমা। তাহলে দেখো তো এখানে শ্রেণীবিভক্তি যত আছে অথবা শ্রেণী ব্যবধান যত আছে, অবিচ্ছিন্ন শ্রেণী সীমা তত আছে। এখানে শ্রেণী ব্যবধান হচ্ছে 10, এখানে অবিচ্ছিন্ন শ্রেণী ব্যবধান হচ্ছে 10। তাহলে এখানে ক্রমযুক্ত গণসংখ্যা দেখো তো আমরা দেখি সর্বোচ্চ কত পেয়েছি, 110। তাহলে আমাদের কি করতে হবে, এখানে যদি আমরা 10 করে ধরি তাহলে 1 গড় সমান 2 একক পড়বে, আর যদি আমরা 20 করে ধরি তাহলে 1 গড় সমান 4 পড়বে। ঠিক আছে, 1 গড় সমান কত পড়বে, 4। 5 গড়ে যদি 20 কে ভাগ করলে 4 করে পাবে, তাহলে আমরা 10 ধরেছি, তাহলে 1 গড় সমান কত পড়বে, 1 গড় সমান 2 একক পড়বে ক্রমযুক্ত গণসংখ্যা। আর এখানে অবিচ্ছিন্ন শ্রেণী সীমার ক্ষেত্রেও দেখো তো শ্রেণী ব্যবধান হচ্ছে 10, তাহলে অবিচ্ছিন্ন শ্রেণী সীমা হচ্ছে 10। তাহলে এখানে প্রতি গড় কত করে পাবে, 2 করে পাবে। কত করে পাবে, 2 করে পাবে। তাহলে আমরা এখন ক্রমযুক্ত গণসংখ্যা 5 আছে, তাহলে আমরা একটা কাজ করি, যদি 5 থাকে তাহলে দেখো তো এখানে প্রথম এখানে আমরা যেটা করব, এই যে সেট চিহ্নত বা কাজ কাটা দিব। প্রথমে লেখা আছে কত, 5, তাহলে 2, এ হচ্ছে 4, এ হচ্ছে 5, 6 এবং 4 এর মধ্যে আছে 5। তাহলে আমরা এটা অজীব রেখা আঁকতেছি, এটা হচ্ছে অজীব রেখা, অজীব রেখা আঁকতেছি। তারপর হচ্ছে কত, 15, 15 কোন জায়গা হবে, 15 হচ্ছে এই হচ্ছে 10, দেখো তো এটা হচ্ছে 10, এই যে 10, 12, তারপর হচ্ছে 14 আর হচ্ছে 16, 14 16 মধ্যে আছে, এখানে আছে এটা হচ্ছে তোমার 15, এই হচ্ছে 15 পরে দেখো তো আছে কত, 30, 30 হলে কোনটা, 30 হচ্ছে তোমার এই যে দাগটা আছে না, সেই দাগটা, এই যে দাগটা তাহলে এখানে হচ্ছে এই দাগটা, এটা হচ্ছে 30, তাহলে আমরা নিয়ে নিব, এই হচ্ছে 30। তারপর হচ্ছে 50, 50 কোন জায়গায় লেখা আছে, 50 হচ্ছে দেখো তো আমরা যদি এই দাগের দিকে চলে যাই, দেখি 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর, এই দাগের দিকে চলে যায়, তাহলে হচ্ছে এখানের মধ্যে হচ্ছে এই দাগটা, তাহলে উপর দাগটা হচ্ছে 50, এই হচ্ছে 50। তাহলে এই যে আমরা 50 পেয়েছি। এরকম ভাবে আমাদের কি করতে হবে, এই অজীব রেখা আঁকতে হবে, এরকম ভাবে কি করতে হবে, আমাদের অজীব রেখা আঁকতে হবে, এরকম ভাবে বাড়তে থাকবে, এরকম ভাবে বাড়তে থাকবে। তাহলে আমরা যেটা পেয়েছি দেখো তো, এই এখানে চক কাগজে যখন বর্ণনা লিখবো, চক কাগজে 1 অক্ষ বরাবর আমরা এখন বর্ণনা আমরা লিখবো, এই যে চক, এই যে চক কাগজের 1 অক্ষ বরাবর, চক কাগজের 1 অক্ষ বরাবর, এই যে প্রতি 1 গড় সমান, 1 গড় সমান, 1 গড় সমান শ্রেণীর সর্বোচ্চ সীমা, এই যে শ্রেণীর সর্বোচ্চ সীমা 2 একক ধরে, এবং ওয়াই অক্ষ বরাবর, এই যে বরাবর ওয়াই অক্ষ বরাবর, এই যে প্রতি 1 গড় সমান, 1 গড় সমান ক্রম যোজিত গণ সংখ্যা 2 একক, 2 একক ধরে অজীব রেখা আঁকা হলো, অজীব রেখা আঁকা হলো। তাহলে আমরা যেটা বর্ণনা পেয়েছি দেখো তো, চক কাগজের 1 অক্ষ বরাবর প্রতি 1 গড় সমান শ্রেণীর সর্বোচ্চ সীমা 2 একক ধরে, এবং ওয়াই অক্ষ বরাবর প্রতি 1 গড় সমান ক্রমযুক্ত গণসংখ্যা 2 একক ধরে অজীব রেখা আঁকা হলো। কি হয়েছে বলো, অজীব রেখা আঁকা হলো। আমরা আবার বলতেছি দেখো তো, এখানে
এখানে কিন্তু শ্রেণী x অক্ষ বরাবরে কিন্তু আমরা শ্রেণীর সর্বোচ্চ সীমা লিখেছি। দেখো তো অবিচ্ছিন্ন শ্রেণী সীমা, এখানে আমরা দেখো তো ব্যবধান আছে কত 10, তার মানে 1 ঘর সমান 5 ঘরে যদি 10 কে ভাগ করে নেয় প্রতি 1 ঘর সমান 2 একক করে পড়বে। এই জন্য আমরা লিখেছি চক কাগজে x অক্ষ বরাবর, যে x অক্ষ বরাবর প্রতি 1 ঘর সমান শ্রেণীর সর্বোচ্চ সীমা 2 একক ধরে। আবার দেখো তো আমরা যদি y অক্ষ বরাবর ফলো করি, বা দেখো তো y অক্ষ কি লিখেছি 10 করে লিখি, এখানে 5 করে, এই যে 5 ঘরে 10 কে ভাগ করলে তারা কত করে পাবে, 2 একক করে পাবে। এই জন্য লিখেছি দেখো y অক্ষ বরাবর, এই যে y অক্ষ বরাবর, y অক্ষ বরাবর প্রতি 1 ঘর সমান প্রমাণিত গণসংখ্যা 2 একক ধরে অজীব রেখা আঁকা হলো। কি হলো? অজীব রেখা আঁকা হলো। এই হচ্ছে আমাদের অজীব রেখা। ঠিক আছে, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো।